শুরুতে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করে নেব। গত ভিডিও গুলোতে আপনাদেরকে ফাইল, হোম, ইনসার্ট, ডো, ডিজাইন গুলো নিয়ে কথা বলা হয়েছে। আজকে আপনাদের সাথে লেআউট নিয়ে কথা বলবো। লেআউটে আজকে 3টা টপিক আছে। আমাদের শুরুতে এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ, পরবর্তীতে আছে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ, পরবর্তীতে আছে হচ্ছে আমাদের অ্যারেঞ্জ। পেজ সেটআপে যদি এখানে আপনারা ড্রপ ডাউনে ক্লিক করেন, এখান থেকে কিন্তু কি আপনারা কিন্তু আপনাদের মতন করে মার্জিন, পেপার, লেআউট এখান থেকে কিন্তু আপনি কি এই করে নিতে পারবেন, যেগুলো এখানে আমাদেরকে বাইরে দেওয়া আছে এখান থেকে। আমি যদি শুরুতে মার্জিনে চলে আসি, মার্জিনে এখানে অনেকগুলো আমাদের ক্যাটাগরি দেওয়া আছে, অথবা আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে মার্জিন করে করে নিতে পারবেন। মার্জিনাল নর্মালি ভাবে আমরা নর্মালটা ইউজ করে থাকি, আর অথবা হচ্ছে আমাদের ন্যারোটা ইউজ করে থাকি। অধিকাংশ বিষয় করে আমাদের প্রয়োজন মনে হয় না বা করা হয় না, বাট আমরা এই দুটো সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে আমাদের ক্ষেত্রে। অথবা আপনারা চাইলে আপনাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি যদি ন্যারো করে একটু দেখাই, দেখেন ন্যারো করার পর আমরা কিন্তু সেম সিস্টেমটা চলে আসলো। বা আমি যদি নর্মাল করে দেখেন, নর্মালটা আমাদের উপরে কতটুকু ফাঁকা থাকবে, নিচে কতটুকু আপনি রাখবেন, আপনি বামে কতটুকু রাখবেন, ডানে কতটুকু রাখবেন, মানে আপনি লেফট, রাইট, আপ, ডাউন এখানে কতটুকু আপনার রাখবেন, এটা হচ্ছে মূলত আমরা মার্জিন থেকে ঠিকঠাক করে নিতে পারবো। অথবা আপনার চাইলে এখান থেকে কাস্টম মার্জিনে আসার পর আপনি এখান থেকে টপে কতটুকু রাখতেছেন, লেফটে কতটুকু রাখবেন, বটমে কতটুকু রাখবেন, রাইটে কতটুকু রাখবেন, এই বিষয় করে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন কিন্তু আপনার এখান থেকে। পরবর্তীতে আসেন হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন। এখান থেকে হচ্ছে আমাদের যখন পেজটা কোন মোডে যাচ্ছে, আমি কি পেজটা খারাপভাবে নেবো নাকি আমি ল্যান্ডস্কেপে রাখবো, এটা আমরা এখান থেকে নিতে পারবো। আমি যদি ল্যান্ডস্কেপে রাখি, ল্যান্ডস্কেপে ক্লিক করলে আমাদের পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে যাবে। অথবা আমরা যদি আবার যদি এখানে ক্লিক করবো, যদি আমরা পোর্ট্রেট মোড করে দেই, আমাদের কিন্তু পেজটা কি হয়ে যাবে, পোর্ট্রেট মোডে কিন্তু চলে আসবে কিন্তু আমাদের। তারপরে আছে আমাদের গুরুত্বপূর্ণ যে পেজ সাইজ। মূলত আমরা দুইটা পেজ ইউজ করে থাকি অ্যাজ ওয়েল, প্রত্যেকটা ব্যক্তি, একটা হচ্ছে এ4, একটা হচ্ছে লেগেল। আর বাকি যেগুলো আছে লিটার, স্বাভাবিকভাবে আমাদের এখানে লিটার ধরে থাকবে। এটা আপনি লেগেল করে নিতে পারবেন, অথবা আপনি হচ্ছেন A3, A4, B4, B5 এইগুলো আপনি করে নিতে পারবেন, অথবা আপনাদের মতন করে আপনার মোট পেপার থেকে এখানে কি আপনার সাইজগুলো কিন্তু ওই করে নিতে পারবেন। মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা A4 এবং লেগেল এই দুটো আমাদেরকে ইউজ হয়ে থাকে কিন্তু আমাদের লেগেলটা। লেগেলটা হচ্ছে লেগেল পেজ, এবং আমাদের হচ্ছে A4টা A4 পেজ। এখানে মাপ কত আছে, মাপ অনুযায়ী আপনার কিন্তু পেজগুলো কিন্তু করে নিতে পারবেন। তার পরবর্তীতে আছে হচ্ছে আমাদের কলাম। যে আমরা কলামটা দুই ভাবে ব্যবহার করে থাকি। আমরা মোটামুটি ভাবে ওয়ান কলামে আমরা কাজটা করে থাকি। টু কলামটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কোশ্চেন পেপার আমাদের মেক করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা টু কলাম। এবং কোশ্চেন পেপার মধ্যে যখন আমাদের হচ্ছে এমসিকিউ পার্টটা আসে, তখন আমরা থ্রি কলামটা ব্যবহার করে থাকি। এখান থেকে আপনি টু কলামে ক্লিক করেন, দেখেন আমাদের এক পেজের মধ্যে কিন্তু দুটো কিন্তু কি হয়ে গেছে, আমাদের কিন্তু কলাম হয়ে গেছে কিন্তু। সেম ভাবে আপনি যদি চাইলে থ্রি কলাম দিতে পারবেন, থ্রি কলামটা এইভাবে আপনি নিতে পারবেন। অথবা আপনি নতুন করে মোর কলামের থেকে আপনি কি এই কলামগুলো কিন্তু মেক করে নিতে পারবেন। পরবর্তীতে আছে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা আপনি লেফটে কতটুকু রাখবেন, রাইটে কতটুকু রাখবেন, আফটারে কতটুকু রাখতে যাচ্ছেন, বিফোরে কতটুকু রাখতে পারতেছেন, এটা আপনারা সেট করেন। আমি যদি এখান থেকে লেখাটা আমি একটু লেফটে একটু সরে দিতে চাই, আমি যদি এখানে ক্লিক করি, তাই কিন্তু কি আমাদের কিন্তু লেখাটা কিন্তু লেফটে সরে আসতেছে। সেম ভাবে আপনারা যখন রাইটে রাখতে যাচ্ছেন, যে রাইটে কতটুকু রাখবেন, এটা আপনারা দুই ভাবে করতে পারবেন। একটা হচ্ছে আমাদের কিবোর্ডের ট্যাপ ইউজ করতে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে আপনি কি সেটিং থেকে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। বিফোরে যে একটা লেখার মধ্যে আর এক লাইনের মধ্যে এক লাইনে আপনার কতটুকু স্পেস রাখতে চাচ্ছেন, তো আমি এই লাইনে এবং এই লাইনের মধ্যে একটু স্পেস রাখতে চাচ্ছি বিফোরটা। যেমন এখানে আমি 5 ফিট করে দিচ্ছি, দেখেন একটা লেখার মধ্যে একটা লাইন কিন্তু কি আমাদের কিন্তু স্পেস চলে আসতেছে। সেম ভাবে আফটারও সেম কাজটা কিন্তু কি আপনি কিন্তু আফটারও করতে করে নিতে পারবেন। পরবর্তীতে আসে আমাদের হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে এখানে তেমন কোনো কাজ না, দেখেন সবগুলো আমাদের কিন্তু এখানে শো করতেছে না। এইগুলো মূলত আপনাদেরকে আমরা ইনসাইডে দেখাইছি। ইনসাইডে যখন আপনি আসবেন, আসার পর হচ্ছে সেভ থেকে যে কোনো একটা বিষয় আপনার ড্র করতে যাচ্ছেন, যখন আপনি এটা সিলেক্ট করে আপনি এটা ড্রটা করবেন, তখন কিন্তু কি আপনি কিন্তু এটা দেখেন ওয়েবসাইট পজিশন এইগুলো কিন্তু আমাদের যে অ্যারেঞ্জের মধ্যে ছিল, এইগুলো কিন্তু অ্যারেঞ্জটা মূলত হচ্ছে আমাদের ইনসার্টের থেকে যখন আমরা সেভটা ইউজ করবো, তখন কিন্তু আমাদের এইগুলো ইউজগুলো কিন্তু আপনাদেরকে দেখাইছে। যে ওয়েব টেক্সটের কাজগুলো কি আপনি যদি ভেন টেক্সট দেন, তাহলে লেখাটা আপনি লেখার নিচে হচ্ছে ডিজাইনটা চলে যাবে। আপনি যদি টপ টু বটম দেন, যে উপরে এবং নিচে ফাঁকা হয়ে যায়, মাঝখানে ডিজাইনে থাকবে। তারপর আপনি
যদি টেট দেন বা সিগনেচার ক্ষেত্রে দেন, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি আপনার মতন করে যে কোনো একটা করে নিতে পারবেন কিন্তু। এই ছিল হচ্ছে আমাদের লেআউটে হচ্ছে মূলত কার্যক্রমগুলো। আপনাদের যদি আর কোনো বিষয় জানার থেকে থাকে, এই ছিল হচ্ছে আমাদের লেআউটের বিষয়গুলো। আগামী ভিডিওটিতে আপনাদের হচ্ছে রেফারেন্স নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাই।